এই সেই ফার্মগেট, অনেক ভিড়ের মাঝে ফার্মগেট আজ ফাঁকা। অনেক দিন পর কলেজে আসলাম, মাস্টার্সের এক্সাম ছিল, তো অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য তো আমার কলেজে আসতেই হবে। গ্রুপে দেখলাম সবাই অ্যাডমিট কার্ড নিয়ে যাচ্ছিল, আমি ফ্রি হতে পারতেছিলাম না, তার জন্য অ্যাডমিট কার্ডও নেওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম যে ফ্রি হয়ে অ্যাডমিট কার্ডটা নিয়েই যাব। তো এই তো অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য কলেজে চলে আসলাম। আর আমাদের কলেজের সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, আজকে সব কিছু তোমাদেরকে দেখাবো। সো এই ফার্মগেটের এখান থেকে যাওয়া শুরু করলাম তেজগাঁ কলেজের দিকে। এই তো দেখো গাইস, কত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছে এখানে। এইখানে হচ্ছে টি শার্ট ছিল, তারপর স্কার্ট ছিল, সবাই এখান থেকে কেনাকাটা করে। আমাদের কলেজের সামনে থেকে বের হলেই মার্কেট, খাওয়া দাওয়া সব কিছু এখান থেকে দেখা যায়। আরেকটা মেট্রো রেল তো আছেই, মেট্রো রেলের স্টেশন কিন্তু আমাদের কলেজের সামনেই। কলেজ থেকে ফুরুত করে তোমরা মিরপুর চলে আসতে পারো, আবার মিরপুর থেকে ফার্মগেট চলে আসতে পারো খুব ইজিলিভাবে। তো এইখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, বাচ্চাদের গেঞ্জি, তারপর হচ্ছে বাচ্চাদের ক্লিপ, সব কিছু এখানে আছে। আমাদের কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর রেগুলারই কলেজে আসা হতো আমার বান্ধবীর সাথে। আর এখানে এসে আমি দেখতাম কোন খাবারটা বেশি মজা ছিল। আমার কাছে তেজগাঁ কলেজের বেলপুরিটা অনেক বেশি মজা লাগে, আর এই বেলপুরিটা আমি সবসময় মিস করব, কারণ তেজগাঁ কলেজে তেমন একটা যাওয়া হবে না। মাস্টার্সের এক্সাম শেষ হয়ে গেলে আর কলেজে আসা হবে না, সেটা আমি জানি। তো মিস করব, অনেক বেশি মিস করব এই কলেজকে, এই কলেজের ফ্রেন্ডগুলোকে অনেক বেশি মিস করব। তো আমি যখন যাচ্ছিলাম সব কিছুরই ভিডিও করে নিচ্ছিলাম। দেখো আমাদের তেজগাঁ কলেজের সামনে টুকিটাকে অনেক কিছুই পাওয়া যায়, হেজাব, তারপর হচ্ছে বোরকার ক্লিপ, অনেক কিছু এখানে আছে। উন্না আছে, আমি এখান থেকে টপস নিতাম, উন্না নিতাম আমার জন্য প্যান্ট, তারপর হচ্ছে গেঞ্জি, অনেক কিছু নিয়ে যেতাম। তো আসলে তেজগাঁ কলেজে যখন আমরা একসাথে সব ফ্রেন্ডরা যেতাম এত বেশি ভালো লাগতো। আসলে দিনগুলো আসলে কখনোই মানে ফিরে পাওয়া যায় না। এখানে শাড়ির কালেকশনও আছে, শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর। এগুলো নিউ মার্কেটে আছে, নিউ মার্কেট অনেক বেশি দূর, কিন্তু আমাদের তেজগাঁ কলেজের সামনে আপনারা এইরকম শাড়িগুলো দেখতে পাবেন, কালারফুল শাড়ি। দাম বেশি ছিল না, 200-250 টাকা ছিল। আমার কাছে অনেক ভালো লাগছে শাড়িগুলা। তো এই শাড়িগুলো আইন আপনারা 3 পিসও বানাইতে পারেন বা শাড়িগুলো পরতেও পারেন যারা শাড়ি ভালোবাসেন। আর এখানে এই যে সমোচা, মিষ্টি, পুরি, তারপর হচ্ছে অনেক কিছু, অনেক নুডলস সবই পাওয়া যায় এখানে। আমি কিন্তু বিকাল টাইমে গিয়েছিলাম আমার অ্যাডমিট কার্ড আনার জন্য, তার জন্য এখানে ভাজা পোড়া অনেক আইটেম দেখা যাচ্ছিল। এখানে বিকাল বা সকাল এরকম কোনো মানে টাইম ফিক্সড করা থাকে না যে ভাজা পোড়া এই টাইমেই থাকবে, সব সময়ই থাকে। কারণ স্টুডেন্টরা হচ্ছে খাবার খায়, ক্ষুধা লাগলে বের হয়, কলেজ থেকে বের হয়ে খাবার খায়। আর রিক্সাওয়ালা মামারা সবসময় এখানে থাকে। কলেজ থেকে আপনারা সব জায়গায় যেতে পারেন, ধানমন্ডিতেও যাওয়া যায় এখান থেকে। আর এই তো আমাদের কলেজের গেটের সামনে আবার লটকন বিক্রি করতেছিল। আমাদের কলেজটা সুন্দর করে সাজাইছে, দেখেন কুলা দিয়া, ভালোই লাগতেছে। নিজের কলেজটা যদি সুন্দর করে সাজানো হয় তাহলে দেখতেও ভালো লাগে। সো আমি কলেজের ভিতরে গেলাম। এইটা হচ্ছে আমাদের অফিস রুম, অফিস রুমের পাশে কিন্তু আমাদের ব্যাংক, এখানে আমাদের টাকা পয়সা জমা দিতে হয়। এই অফিস রুম থেকে কাগজপত্র নিয়ে নিলাম, অ্যাডমিট কার্ড এখানেই ছিল। কলেজ কিন্তু একদমই ফাঁকা, কারণ আমি সবার লাস্টে আসছি, আমি হচ্ছে লেট করছি। গ্রুপে দেখলাম যে সবাই মোটামুটি অ্যাডমিট কার্ড নিয়ে নিছে। তো এই হচ্ছে অবস্থা। এখন আমি হচ্ছে তেজগাঁ কলেজ থেকে আমি যাব কচুক্ষেত হাইটেকে। তো আজকের ব্লগ আমি এই পর্যন্ত শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর বেশি বেশি আমার ব্লগ দেখবা। আল্লাহ হাফেজ।